অতীতের তুলনায় আগামীর ফ্যাসিবাদ হতে পারে আরও ভয়ঙ্কর, শঙ্কা জানালেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক আয়োজনে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, কৃষি ও ফ্যামিলি কার্ড সহ সবকিছুতেই দলীয়করণ করছে সরকারি দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের জেলা আমিরদের নিয়ে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আয়োজনে সরকারের কড়া সমালোচনা করেন জামায়াত প্রধান। বলেন, জাতীয় নির্বাচনে কারসাজি করা হয়েছে, এখন নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বর্তমান সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবিদিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। সবকিছুতেই দলীয়করণ চলছে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, বাদ যাচ্ছে না কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডেও। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন। ভালো, সেটা দেন। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারোর তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে অনেক অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় সদস্যদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।